মদিনা মদিনা থেকে যিনি এসেছেন তিনি 1 মিনিট কোরআন তেলাওয়াত করে দোয়া করে দেবেন। हमको मारो, हमको जिंदा मत छोड़ो। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি। नंबर बोल उसका। আমি সৌদি আরবের মেহমান নই। আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী। ফের ভেলকি দেখালেন হুমায়ুন। এবার তার বিরুদ্ধে অভিযোগ, সৌদি আরবের নাম করে রাজ্যেরই 2 ইমামকে দিয়ে মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে দোয়া করানো। অনেকেরই ধারণা এটা ধর্মীয় প্রতারণা ছাড়া কিছুই নয়। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাসের আগে হুমায়ুন দাবি করেছিলেন তাঁর মসজিদ শিলান্যাসের অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে বহু অতিথি আসবেন। কর্মসূচিতে যোগ দিতে সৌদি আরব থেকে আসছেন 2 কারি অর্থাৎ মক্কার ইমাম। সেই মতো 2 ইমামকে কেন্দ্রস্থলে রেখে পুরো কর্মসূচি হয়। বহু ধর্মপ্রাণ মুসলিম তাতেও যোগ দেন, কিন্তু পরে জানা গিয়েছে ওই কর্মসূচিতে সৌদি থেকে কোনো ইমাম আসেননি। যাদের কেন্দ্রস্থলে রেখে অনুষ্ঠান হয়েছে তাদের মধ্যে একজন মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা সুফিয়া, দ্বিতীয়জন শেখ আবদুল্লাহ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। শুনুন শেখ আবদুল্লাহ কি বলছেন। অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে। যখন স্টেজে উঠে শুনলাম যে সৌদি আরব থেকে 2 ইমাম এসেছেন, সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি। আমি সৌদি আরবের মেহমান নই। আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী এবং আমি নিজেকে কখনো সৌদি মেহমান বলে পরিচয় দিইনি। এই ঘোষণা আমার সম্মতি ছাড়াই আমার অজ্ঞাতে আমার পরিচয় বিকৃত করে প্রদান করা হয়েছে এবং এর ফলেই আজ অনেকে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলছেন, সমালোচনা বিদ্রুপ ট্রল করছেন। মানুষের ভুল ধারণার জন্য আমি দুঃখিত, কিন্তু সত্য আমার বলতে হবে। যারা ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দিয়েছেন আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি চুপ থাকলে মিথ্যাটা সত্য হিসাবে ছড়িয়ে পড়বে। এই জন্য আজ সত্যটা বলতেই হলো। আমি ধোঁকা দিয়ে কাউকে প্রতারিত করিনি, বরং আমাকে ধোঁকা দিয়ে ভুল পরিচয়ে ব্যবহার করা হয়েছে। হুমায়ুন অবশ্য একাধিক মহলেই জানিয়েছেন তাকে অপদস্থ করার চেষ্টা হয়েছে। তিনি সৌদির ইমাম আনার জন্যই এক মধ্যস্থতাকারীকে দায়িত্বভার দিয়েছিলেন। এমনকি তার আসা যাওয়া থাকার খরচও ওই মধ্যস্থতাকারীকে দেন। তিনি আশ্বস্ত করেছিলেন মক্কা থেকে 2 জন কারিকে নিয়ে আসবেন, কিন্তু পরে জানতে পারেন সৌদি থেকে কোনো কারি আসেননি, 2 জনেই রাজ্যেরই। হুমায়ুনের দাবি তিনি মধ্যস্থতাকারীদের উপর সম্পূর্ণ ভরসা করেছিলেন, বিমানের টিকিট ও অন্য খরচ পাঠিয়ে দেন। হুমায়ুনের অভিযোগ মেনে নিয়েছেন মধ্যস্থতাকারী খান্দাকার ইউসুফও। তিনি জানিয়েছেন টাকা পয়সা হুমায়ুন সাহেব পাঠালেও শেষ মুহূর্তে আর সৌদি থেকে মেহমান আনা সম্ভব হয়নি। ভিড়ের মধ্যে মঞ্চেও আর বলা হয়ে ওঠেনি যে ওরা সৌদি আরবের নন। আমার উপরে দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি। তাই বলে ভিড়কে বোকা বানাতে রাজ্যেরই 2 ইমামকে সৌদির অতিথি বলে চালানো, এটা মানতে পারছেন না অনেকেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान।
30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 वनधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है, जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।